হ্যালো ওয়াইল্ড লাইফ লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। স্নেক অ্যান্ড রেপটাইল অ্যাডিক্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আপনাদের জন্য একদম নতুন একটা সাপ নিয়ে এসেছি, যে সাপটা দেখতে পৃথিবীর যত সাপ আছে তাদের মধ্যে অন্যতম একটা সুন্দর সাপ। এর বাংলা নাম কমলাবতী, ইংরেজিতে বলা হয় কোরাল রেড কুকরি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই সুন্দর সাপটা কি করে একটা ডিম খাচ্ছে। সাধারণত ওরা নেচারে যখন থাকে তখন বিভিন্ন লার্ভা এবং বিভিন্ন পোকামাকড় কীটপতঙ্গের ডিম খেয়ে ওরা জীবন ধারণ করে থাকে। তো আপনারা যারা দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে আপনাদের পরামর্শ জানাবেন। তো ভিউয়ার, আপনারা দেখছেন যে কমলাবতী ডিম খাচ্ছে এবং আপনারা দেখতে দেখতে এই সাপ সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে রাখি। তো এই সাপটাকে সাধারণত খুবই নির্দিষ্ট একটা এলাকার মধ্যে পাওয়া যায়। আমরা যদি হিমালয় কেন্দ্রিক ধরি তাহলে হিমালয়ের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম মিলে কিছু অংশের মধ্যে এই সাপটাকে এখন পর্যন্ত পাওয়া গেছে। তাই এদের ডিস্ট্রিবিউশনটাকে ধরা হয় এই নির্দিষ্ট অংশের মধ্যে। পৃথিবীর আর কোথাও এই সাপটাকে এখন পর্যন্ত দেখা যায়নি। তো বাংলাদেশে এই সাপটাকে গত কয়েক বছর আগে আমরা পেয়েছি বাংলাদেশের হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড় জেলার বোদা উপজেলায়। এ পর্যন্ত আমরা পঞ্চগড়ের বোদা উপজেলা থেকে বেশ কয়েকবার এই সাপটাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। এর বাইরে পঞ্চগড়ের তেঁতুলিয়া এবং ঠাকুরগাঁও জেলার কিছু অংশে এদেরকে পাওয়ার রেকর্ড পাওয়া গেছে। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন ওর যত্ন নেওয়া হচ্ছে, আর ও এতক্ষণ ডিম খেলো এবং এখন তার যত্ন নেওয়া হচ্ছে। তার মুখে, পুরো শরীরে সে ডিম মাখিয়ে ফেলেছিল, যে কারণে তার মুছে দেওয়া হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কমলাবতী পানিতে ডুবে, একটা লাল রঙের পাত্রের মধ্যে পানি ছিল এবং সে পানির নিচে ডুব দিয়ে পানি পান করছে। তো থার্মাল হওয়ার কারণে, মানে পানির উপর থেকে ভিডিও করার কারণে এটাকে দেখতে অনেকটা এরকম লাগছে। আর এই সাপটাকে আপনাদেরকে জানালাম যে ন্যাচারে যখন এরা থাকে সাধারণত এরা মাটির নিচে থাকতে পছন্দ করে এবং দীর্ঘদিন ধরে এরা মাটির নিচে থাকতে পারে, যে কারণেই সাধারণত এদেরকে বাইরে খুব একটা দেখা যায় না। তো যেটা বলছিলাম যে পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না এই হিমালয়ের নির্দিষ্ট এরিয়া ছাড়া। তো দেশ ভাগে যদি আমরা ধরতে যাই তাহলে ইন্ডিয়া, নেপাল, বাংলাদেশ এই অংশের মধ্যে এদেরকে পাওয়া গেছে। তো বাংলাদেশের পঞ্চগড় জেলায় এ পর্যন্ত আমরা অনেকবার এদেরকে উদ্ধার করেছি এবং যতবারই উদ্ধার করা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি এদেরকে বাঁশ ঝাড় থেকে উদ্ধার করা হয়েছে। তো ইদানিং বাঁশ ঝাড়গুলোকে উচ্ছেদ করার কারণে এদের যে হ্যাবিটেট সেটা ধ্বংস হচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কমলাবতীর আরও কিছু ছবি। তো আমাদের ইউটিউব চ্যানেল স্নেক অ্যান্ড রেপটাইল অ্যাডিক্টসকে সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের সুন্দর সুচিন্তিত পরামর্শ দিয়ে আমাদের চ্যানেলটিকে এগিয়ে নেবেন। সবাইকে ধন্যবাদ আর স্বাগতম জানাচ্ছি ভবিষ্যতে আরও নতুন নতুন সাপ, কুমির, ঘড়িয়াল সহ বিভিন্ন বন্যপ্রাণীর ভিডিও দেখতে এবং সাপ, কুমির, ঘড়িয়াল সহ বিভিন্ন বন্যপ্রাণী সম্পর্কে নতুন নতুন তথ্য পেতে এবং সঠিক ধারণা পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।